বাউল গানের জগতে যত পালা আছে সেই পালার সমস্ত পালা যদি এক পালায় দেওয়া হয় আর গুরু শিষ্যের পালা যদি আর এক পালায় দেওয়া হয় তাহলেই গুরু শিষ্যের পালাটা অনেক ভারী হবে। আর একটা পালা আছে, একটা আষাঢ় আর একটা তো আমার দয়ালের দরবারে আসছি, এই মাত্র পালা গান শুরু হয়ে গেল। একটু দেরি হয়ে গেছে আমাদের, আমরা আসছি আগবেলায়, যদিও পালাটা করতে একটু দেরি হয়ে গেছে। আমার মকদম শাহ বাবাকে স্মরণে রাখি, আমার রফিক চানকে স্মরণ রাখি, আমার খালেক চান। আমি একেবারেই অদম, পালা গানের পূর্ণ জ্ঞান আমার নাই, আমি কোনো কিছুই জানি না। তারপরে দুই চারটি কথা বলবো। যেহেতু আমাকে উপদেশের দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে গুরু পক্ষে রাখা হয়েছে, গুরু আমি না, গুরু হলো মকদম শাহ, গুরু রফিক শাহ, গুরু আমার খালেক শাহ, তারাই গুরু, তাদের তত্ত্ব কথা তারাই বলবে, এটা আমার বলার সাধ্য নাই। আমিও যেন তা শুনে আমার মানব মুক্তির সংবিধান ফিরে পাই। এই জন্য পালা গানে আমার ভাই সুমন বাউল, আমি অনেক মন দিয়ে তার গান দুইটা শুনছি, ভালো লাগছে, অনেক ভালো। আমার প্রাণডালা আশীর্বাদ রাখলাম তোমার প্রতি। যেহেতু যে এলাকায় আসছি এটা ওলিরি এলাকা, এই পাশে আমাকে বুঝাই পাগল, এনেই আছে পাঁচবির, এনেই জম বাহাদুর, এনেই সৈয়দ শাহ, এনেই আতোয়ার শাহ রহমান বগদাদি, পাশে আমাদের বদর শাহ কাশ্মীরি, ঘোড়াপীর। এই অলির সোহাব্বতে মোহাব্বতে আমি তোমাকে বলতে চাই, মালিক যেন তোমাকে সঠিক জায়গায় পৌঁছে। মকদম শাহ বাবার দরবারে ভিক্ষা কামনা করছি, আমার ভাইয়ের জন্য আমি দোয়া চাই, আমার ভাইকে যেন মালিক প্রতিষ্ঠিত করে। অনেক ভালো, অনেক অনেক। যার নতি স্বীকার করার অভ্যাস আছে তার উপরে উঠা মালিক উঠিয়ে দেয়। আর এই মাথাটা যার পায়ের নিচে পড়ে না, অলিয়া উলিয়ার পায়ের নিচে যায় না, মাতা পিতার পায়ের নিচে যায় না, আমার দয়াল কইছে ওটা তো মাতার জাতি, ওটা মাতার জাতি নেই, ওটা হলো বেজাত। এই জন্য আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আমিও তার প্রতি শ্রদ্ধা জানাই। প্রশ্ন আসছে বিসমিল্লাহ কেন তিন মিম? বিসমিল্লাহির রহমানের রাহিম, এর মধ্যে মিম হলো তিনটা, লাম হলো পাঁচটা। বিসমিল্লার মধ্যে হরফ হলো 9টা, বিসমিল্লাহটা পূর্ণ সাজাইতে লাগে 19টা। এই 19টি হরফ, 9টা হরফ 19 জায়গায় ব্যবহার করা হয়েছে, মূলে হলো 9টা হরফ। এর মধ্যে আমার সেই ব্যাখ্যা করতে হবে। আমি পালা গানে যাওয়ার আগে বলবো, ত্রুটি বিচ্ছুতি হবে, ভুল হবে, আপনারা জ্ঞানীজন মানীজন সবার কাছে আমি ক্ষমা চাই, সবাই আমার জন্য দোয়া করবে। আমাকে একটা হাদিয়া দিছে, নজরানাও দিছে, একটা ভক্তিও সে দিছে, এটাকে সেজদায়ে তাজিম বলা হয়। সেজদায়ে তাহবুদি, সেজদায়ে তাজিম। এই জন্য দুইটা সেজদা আর
প্রতিমধ্যে আরো 3টা সেজদা পাওয়া গেছে, মোট হলো 5টি সেজদা জায়েজ। আগে আমরা জানতাম 2টা সেজদা, আর এখন পাওয়া গেছে আরো 3টে, তাহলে 2 আর 3 হইল 5। তবে তার আরেকটি প্রশ্ন আসছে যে আদম সূরাতে আরো 30টি হরফ রয়ে গেছে, 14টা হলো সেজদা, 7টা মঞ্জিল। এখানে জবাবদিহিতা করতে হবে, 7টা মঞ্জিল কি, 14টা সেজদা কি, কোন সূরায় নাই মিম, কোন সূরায় 7 মিম, কোন সূরায় নাই সিন, বিসমিল্লাহ 3 মিম কেন, বিসমিল্লাহ মূলে কি, আর দান আর দক্ষিণে আর হলো নজরানা, এর মধ্যে পার্থক্য। যে প্রশ্নগুলো করছে এই প্রশ্নগুলো আমাদের নিত্য নৈমিত্তিক প্রয়োজন, একবারে সাফ কথা। মানে এর মধ্যে আমি মনে করি যারা চাও স্টলে পেশাল পারে ওরা তরিকা জানে না, এখন তারা ওগুলা বুঝে না। এটা আবার আমরা উরস করি কেন, এটা নিয়েও একটা মত আছে, সেদিকে পরে যাব। যেহেতু সভাপতি মহোদয়ের এই কথাটা আছে, ও কথাটাও আমি একটু বলার চেষ্টা করব ইনশাল্লাহ। মিম হলো 3টে, একটা লেজালা, একটা পুটলা দেওয়া, একটা ঘুমটা দেওয়া। এই 3টা মিম আল্লাহর পবিত্র কুরআন কালামে আছে। একটা মিম মানব দেহের মধ্যে আছে 4টা মিম, কোরআনে একটা, মানব দেহে 4টা, একটা লেজালা, একটা পুটলা দেওয়া, একটা ঘুমটা দেওয়া, আর একটা শাকিন ওয়ালা। তাই যাক, বিসমিল্লাহ লিখতে 19 হরফ, পাঞ্জাতন লিখতে 19 হরফ। মুন্ডুতে মিম রাখলো, খেজে মজগে ছিল, সেতে কান জানা গেল, আইন গাইন 2 নয়ন। আমি পবিত্র যে কুরআন, ওটারে আমি সম্মান করি, ওটারে শ্রদ্ধা করি, মানি, ওটার মধ্যে নাই গেলাম। তোমার এই দেহে দিয়ে আমি বুঝিয়ে দিই, আমি অত সূরা কেরাত জানি না, হ্যাঁ অত আমি কেরাত কুরাত করে কইয়ে পারব না। আমি যা জানি, আমার গুরু যা জানাইছে আমি তোমার তাই কম। মানব দেহের মধ্যে 7টি আসমান আছে, 7 আসমান। এই আসমানকেই বলা হয় মঞ্জিল। তার একটা দম, কদম, আহম, ফাহম, আক্কেল, এলেম, হেলেম, এই 7টা হলো মঞ্জিল। 14 সেজদা তোমার মুর্শিদরে দিতে হবে, কনে কনে দিবে আমি তা কয়ে দিয়ে হারব না, এটা তুমি দিয়ে নিও, আমি কয়ে দিয়ে যাই। 7টা সেজদা হলো ফরজ, 4টা হলো সুন্নত, 7 আর 4 কত, 11। 11 ধরো না বুকে, 11ই আমাকে মোতার ভাই কইতেছে 11ই ধরো না বুকে, উনি 11 হইছে। 7 আর 4 হলো 11, আর 3টা হলো ওয়াজিব। কয়টা হইলো? এই হলো 14 সেজদা তোমার দিতে হবে। তুমি দিবে তোমার গুরুকে, তোমার স্ত্রী দিবে তোমাকে, তুমি দিবে স্ত্রীকে, তুমি দিবে 7টা, সে দিবে 14টা। তুমি গুরুকে দিবে 14টা, তোমার গুরু তোমাকে দেবে না। গুরু যদি তুমি ভক্তের দরজায় পৌঁছাইতে পারো তখন গুরু তোমাকে দেবে। শেষ করলাম একটা কথা, এটা হলো বিসমিল্লাহর প্রথম হরফ। প্রথম হরফটা কি? আল্লাহর পবিত্র কোরআনের প্রথম হরফ হলো বে। আলিফের পরে কি? আলি বে। আগে আসছিল বে, এখন হইছে বা।
আলিফ বা তা সা জিম হা খা দাল জাল র জা সিন শিন সোয়াদ দোয়াত তোয়া জোয়া, হ্যাঁ, আইন গাইন ফা কফ কাপ, লাম আলিফ মিম হামজা ইয়া ইয়া। এই দুইটা ইয়া দেয়া হলো 30টা, আর একটা ইয়া দেয়া হলো 29টা। এটা মুন্ডুতে মিম রাখলো, খেজে মজকে ছিল, সেতে কান জানা গেল, আইন গাইন দুই নয়ন, রেতে রক সিনাতে সিন, সর্বঙ্গ আলিপের সিন, জিমে জিব্বা বাজুতে সিন, মুখে হলো বের গঠন। আলিপে নাসিকা কানি পেতে জোড়া পোস্ত পানি, ওয়াতে জিকিরের ধরি হে হরফে হার, দালে দণ্ড ফেতে ফেবরা, বড় কাপ কলি জায়গারা, হ্যাঁ, ছোট কাপ নাবিতে জোড়া মূল মূত্রের আবরণ, তোয়া তিল্লি জোয়া জিল্লিতে রয়, সোয়াদ দোয়াতে হৃদয়, নফসন নুন হরফে কয়, ইয়াতে হলো পায়ের গঠন। তোয়া তিল্লি জোয়া জিল্লিতে রয়, সোয়াদ দোয়াতে হৃদয়, নফসন নুন হরফে কয়, ইয়াতে পায়ের গঠন। টিমটিমারি হামজা আরে, লামে নারী জগৎ গুরে, জালাসে দুজাহান পরে খুদে রয় খুদ মাহাজন। 14 ভুবন পঞ্চভূতে 30 হরফ এই অজুতে, এই অজুতে। কোথায়? অজুত মানে কি? দেহ। 30 হরফ অজুগেতে, 14 ভুবন পঞ্চভূতে, অহেনুর আদম সিনাতে খেলছে খেলা সর্বক্ষণ। তোমার 10 হরফ সাধনার জ্যোতি, আগে ঠিক করে নিও গুরুর রতি, এরপর আর কোনো কথা থাকে না। ঠিক করে নিও গুরুর রতি, বিনা তেলে জ্বলবে বাতি, আলো করে ত্রিভুবন। এখানে 6টা জিনিস পরিত্যাগ করতে হবে। বে, এই মুখ, এটাকে মুখ বলা হয়, রসনা বলা হয়, বদন বলা হয়, এটা নাসিকা সুফিবাদে বলে। এটা আলিফ, এটাও নাসিকা, এর উপরে 2 ভুরু যুগল, তার উপরে দ্বিদল দল পদ্ম, মাকামে মাহমুদা। এই মাকামে মাহমুদা থেকে মুখ থেকে 12.5 আঙ্গুলি মাইপে এই জায়গাটার নাম হলো মাকামে জিল্লি বা মাকামে উরাউল। এটাকে সংস্কৃত ভাষায় সহস্র দল পদ্ম বলা। বাজানটা একটু বসতে যাচ্ছে, বয়োজ্যেষ্ঠ মানুষ। এই জন্য 6টা জিনিস ত্যাগ করতে হবে। বিসমিল্লাহির রহমানের রাহিম। কয়টা হলো? কয়টা? বিসমিল্লাহির রহমানের রাহিম। কয়টা হইছে? 5। লা ইলাহা ইল্লা আল্লাহু, এনে কয়টা হইল? 5টা। ওই 5 আর 5 এ 10। এই মুখের থেকে 6টা জিনিস তার পরিত্যাগ করতে হয়। তার একটা হলো এই মুখের কথা, এই মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বলা। 1 নাম্বার কথা। আগে বইলে গান গাই নাকি খারাপ লাগতেছে আপনাদের? বলবো বলবো? আচ্ছা, না আমি একটু সময় চেয়ে নিলাম, 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমরা ওর গানও শুনবো, লালনের গানও শুনবো। কারণ যে বলে আমি বেশি জানি, প্রভু বলে আমি তারে পশুর মধ্যে গুলি। আর যে বলে আমি না কিছুই জানি, প্রভু বলে আমি তারে আমার চরণ পাশে রাখি। জানতে জানতে মানুষ আমার মতো জানোয়ার হয় যদি সে না মানে। আমরা জানি বেশি কিন্তু মানি না। এই জন্য কারো দোষ নাই, আমি কারো দোষ দিয়ে গান গাই না, আমার দোষেই আমি দোষী। বাজায়ও না, মিথ্যা কথা বলা যাবে না, কুতর্ক করা যাবে না, বাজে আলাপ করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না এই মুখ দিয়ে, কাউকে হুমকি দেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না, গীবত করা যাবে না, চর্চা করা যাবে না, নিন্দা করা যাবে না, অহংকার রাখা যাবে না, গৌরব রাখা যাবে না। এগুলা মুখের থেকে পরিত্যাগ হয়ে যাবে। আল্লাহ বলে তোমার মুখটাকে পবিত্র
পবিত্র করো, তুমি যেন মিথ্যা কথাটা কখনো না। মুখ পবিত্র হবে, আমি আল্লাহ যাহা চাইবে তাহাই তুমি পাবে। এবার মুখের থেকে 6টা জিনিস ত্যাগ করতে হবে। এবার আসেন, আল্লাহ দিলে আপনার ধরতে হবে। ধরবেন কিসে? কিসে ধরবেন? কথা কর না কে? আল্লাহ দিল, ধরবেন কি দিয়ে? ধরেন একটা মাইক দিল, একটা মাউথ পিস দিল, কি দিয়ে ধরবেন? এটা কথা কর না কে? হ্যাঁ না কিছু কইবেন তো? হ্যাঁ, এই জন্য বলতে হবে আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর ওলিরাও মহান, আল্লাহর ওলিরাও রহমানের রাহিম, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন, ওলিরাও রাহমাতাল লিল আলামিন। সেই ওলির সাথে আমি পাল্লা দিমু, আমার নসিবের মধ্যে পোকা লাগবে, আমার তকদিরের মধ্যে পোকা লাগবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে মুখে 6টা জিনিস ধরতে হবে। হাত, হাতে 6, এই হাত দিয়ে অন্যায় কর্ম করা যাবে না, এই হাত দিয়ে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হাত দিয়ে অন্যায় পথ থেকে আয়ও করা যাবে না, অন্যায় পথে ব্যয় করা যাবে না, আর হাতে ধরে কাউকে মারা যাবে না। আমি দেখছি তরিকপন্থী মানুষের হাত দিয়ে কখনো কেউ কোনোদিন কাউরে আঘাত করে। কেন করে নাই? ওই হাতটা তো ওর না, ওই হাতটা আমার মকদম চান্দের হাত, ওই হাতটা আমার রফিক চান্দের হাত, ওই হাত আমার খালেক চান্দের হাত, ওই হাত আমার রাজীব চান্দের হাত। ঠিক বললাম কিনা? এই জন্য বলছে দাদা ভালো আছে। জোরাত, আমাদের ধর্মটাই হলো জোরাত করা, এইরকম না, জোরাত। ভালো আছেন দাদা? কেমন আছে? গুরু ভালো রাখছে, আল্লাহ মালিক ভালো রাখছে, এই তো। তাহলে মুখে 6, হাতে 6, 12, দেশটয় নিচে হলো 7। ব্যভিচার মৈথন, অবিচার মৈথন, সাম্য মৈথন, সৃষ্টি সুখ বন্ধ করা, এটা নিষেধ। মিলনে যদি বিন্দু পতন হয়, নিজের মধ্যে ওই বস্তুটা আবার পুনরায় সংরক্ষণ করা। তাহলে 12 আর 7 হলো 20। কয়টা হলো? 12 আর 7 19। এই 19টি বস্তু যখন দেহশ্রুত হয়ে যাবে, তখন বিসমিল্লাহ খোঁজার প্রয়োজন নাই, বলারও প্রয়োজন নাই, আপনার দেহটাই হবে বিসমিল্লাহ, দেহটাই হবে বিসমিল্লাহি রহমানের রাহিম। এই পবিত্র মুখ দিয়ে আল্লাহর নাম বলবেন, যা বলবেন তাই হবে, কিন্তু তার আগে এই মুখটা পুত পবিত্র করতে হবে। কথা শেষ দিলাম, এই বিসমিল্লাহ আর শেষ দিলাম। বিসমিল্লাহ পবিত্র, বিসমিল্লাহ বড়, বিসমিল্লাহ ছোট না, বিসমিল্লাহ শরীফ, বিসমিল্লাহ ছিল, আছে, থাকবে। এই 19টি বস্তু ত্যাগ করলে তার দেহটা বিসমিল্লাহ হয়। বিসমিল্লাহ হয়ে গেলে তার মধ্যে পাঞ্জাতন সাবুদ হয়। পাঞ্জাতন সাবুদ হলে পাক পাঞ্জাতনের কর্ম করতে হয়। কি করতে হয়? উপরে ঢাকনা, মাঝখানে হাড়ি, হাড়ির মধ্যে চাল, চালের নিচে পানি, পানির নিচে হলো চুলা, চুলার মধ্যে আগুন, আগুনের মধ্যে লাকড়ি। আগুন পাক, পানি পাক, চাল পাক, ঢাকনা পাক, হাড়ি পাক, পানি পাক, সবই পাক, পাক পাঞ্জাতন পাক, সবই পাক। এর যে কোনো সন্দেহ নাই, আমার নবী পাক। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী পাক, মাওলা আলী পাক, হাসান পাক, হুসাইন পাক, আরো কি মা ফাতেমাতুজ জোহরা পাক। এরা পাক পবিত্র হয় তখন যদি কোনো পীর তারে সিদ্ধ করার কর্ম। শেষ করলাম কথা। ওই একটা সূরা আছে, ইন্না আতাইনা কাল কাউসার, আছে না? ফাসাল্লিল রাব্বুকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখানে একটা সূরা আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
কোরআনের মা হলো সূরা ফাতিহা, কোরআনের জনক, কোরআনের জননী হলো সূরা ফাতিহা, জনক হলো ইয়াসিন। এই সূরা ফিলটা পড়বা তুমি, সূরা কাফিরুনটা পড়বা।